আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের রেসিপি শুরু করতেছি। ঈদের সকালে সবচেয়ে বেশি মজার সেমাই রান্না। লাচ্চা সেমাই এত বেশি মজারও হয়, আজকের রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝরঝরে লাচ্চা সেমাই রেসিপিটি দেখে নিই। মুখে দিলেই অন্যরকম টেস্ট। যে কেউ তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই সেমাই রেসিপিটি। সময় লাগবে মাত্র 2 মিনিট। এর ভিতর কিন্তু এই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। আর কথা নয়, চলুন মূল রেসিপিতে চলে যাই। অল্প সময়ে করে দেখানোর চেষ্টা করব। এখানে আমি 1/2 লিটার দুধ জাল করে নিচ্ছি। এই দুধটা লিকুইড দুধ, যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। গরুর দুধ দিয়ে করলে আরও বেশি মজা হবে। লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ দিচ্ছি, চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিতে পারেন, তবে ফুল ক্রিম দুধটা দিবেন। গুঁড়া দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম লিকুইড দুধের সাথে। এতে করে এই দুধের টেস্টটা বেড়ে যাবে, দুধটা অনেকটা ঘন হবে, মুখে দিলেই একটু অন্যরকম টেস্ট আসবে। ভালোভাবে জাল করে নিলাম দুধ। 4 থেকে 5 মিনিট সময় লাগিয়ে দুধটা জাল করে নিলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি আমি এখানে প্রায় 1 কাপের মতো, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিলেই হবে। তারপরও বলবো চিনির পরিমাপটা আপনাদের পছন্দ মতো দিবেন। দুধ চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করলাম। এখানে শুধু দুধটা জাল করারই ব্যাপার। যে সময়টা লাগবে দুধটা জাল করতে, সেই সময়টাই এই সেমাই বানাতে লাগবে। দুধ জাল করা হয়ে গেলে দুধটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলা অফ করে দিলাম। যে বোলের মধ্যে আমি সেমাইটা পাতবো সেই বোলে নিয়ে নিচ্ছি দুধ। এই সেমাইটা পাতার জন্য একটা খোলামেলা বড় সাইজের বোল নিলেই হবে, তাহলে কিন্তু সেমাইটা একটার সাথে একটা লাগবে না, একদম রেশমি সুতার মতো হবে এই সেমাই। এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম আছে, ধোঁয়া উঠছে। যখনই দেখব যে উষ্ণ গরম হয়ে গেছে এই দুধ, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই। লাচ্চা সেমাই, যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তবে দুধটা আঙুল দিলে আঙুলটা সঠিক এমন গরম অবস্থায় এই লাচ্চা সেমাইটা ব্যবহার করবেন, মানে দুধে ডিপ করবেন। তাহলে কিন্তু আপনাদের সেমাইটা একদম রেশমি সুতার মতো থাকবে, মুখে দিলেই অন্যরকম টেস্ট, মানে মজা আর মজা। এই সেমাইটা যারা একটু বেশি মজার উপায়ে খেতে চান, তারা এই প্রসেসে রান্নাটা করবেন। আমার এখানে আজকে আমি যে সেমাইটা নিয়েছি, রঙিন সেমাই, একটু কালারফুল। এই সেমাইটা দেখতেই শুধু সুন্দর না, খেতেও অনেক মজা, তবে নিজের হাতে তৈরি করলে বেশি মজার হয়। এই তো এখন 2 মিনিটের মধ্যেই কিন্তু এই সেমাইটা অনেকটা নরম হয়ে গেছে, দুধটা টেনে গেল। দুধ টেনে যাওয়ার পর এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি কিছু পরিমাণ পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। চাইলে অন্যান্য কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। এবার কিন্তু অলমোস্ট সেমাই রান্না হয়ে গেল। চাইলে এর মধ্যে আরও একটু কুসুম গরম দুধ উপর থেকে দিয়ে নিতে পারেন, যারা বেশি বেশি দুধের সাথে সেমাইটা খেতে চান। এটা কেমন হয়েছে ঝরঝরে সেটা একটু দেখাচ্ছি। এই তো একদমই ঝরঝরে, রেশমি সুতার মতনই হয় এই সেমাই। আশা করব আমার আজকের এই সেমাই রান্নার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার আজকের রেসিপি, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।